আসসালামু আলাইকুম। আজকে আম্মু রান্না করবে আলু দিয়ে দেশি মুরগি। তো কীভাবে রান্না করলো চলুন দেখা যাক। তো প্রথমে আম্মু এখানে নিয়ে নিল বেশ খানিকটা সয়াবিন তেল, তারপর এখানে আস্ত গরম মশলা দিয়ে দিল। এরপর যে এখানে দিয়ে দিল বেশ খানিকটা পেঁয়াজ কুচি। তো আম্মু এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে নরম করে নিচ্ছে। তো যখন এগুলোকে একটু নরম হয়ে আসবে এরপর যে বাটা মশলা দিয়ে দিতে হবে। এখানে দিল আম্মু আদা বাটা, তারপর রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। এগুলো দেওয়ার পর কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত এগুলাকে ভালো করে নেড়েচেড়ে একদম কষিয়ে নিতে হবে। এরপর যে এখানে লবণ, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরা গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া এগুলো দিতে হবে। তো আমি এগুলো দিয়ে একটু পানি দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার পর এরপর যে এখানে কুচি করে রাখা টমেটো দিয়ে দিতে হবে। টমেটোটা আপনারা অবশ্যই দেবার চেষ্টা করবেন, এতে কিন্তু খেতে অনেক মজা লাগে। আচ্ছা যাই হোক, ঢেকে ঢেকে রাখার পর ঢাকনা ওঠানোর পর দেখতে পাচ্ছেন যখন তেলটা ছেড়ে দিচ্ছি এরপর যে ধুয়ে রাখা দেশি মুরগির মাংস দিয়ে দিতে হবে। তো দেশি মুরগির মাংস আম্মু দিয়ে দিচ্ছে। দেশি মুরগির মাংস দেওয়ার পর একটু ভালো করে মাংসগুলোকে কষিয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছেন যত বেশি কষাবেন তত কিন্তু খেতে মজা লাগবে, তাই আপনার একটু সময় নিয়ে কষাবার চেষ্টা করবেন। আচ্ছা যাই হোক, যখন এগুলা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর যে এখানে দিয়ে দিতে হবে টুকরো করে রাখা আলু। আলু দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ভালো করে আলুটা সিদ্ধ করে নিতে হবে, তো মাংসগুলোকেও সিদ্ধ করে নিতে হবে। তারপর একটু ঢাকনা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো আমগুলোকে অনেকক্ষণ সিদ্ধ করে নিল, এরপর যে একটু পানি দিয়ে ঝোল দিয়ে দিল। আচ্ছা যাই হোক, এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে যখন সিদ্ধ হয়ে যাবে তখনই তৈরি হয়ে যাবে মজাদার দেশি মুরগি দিয়ে আলু রান্নার রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানাবেন।